ডিসক্লেমার। আমি কাকা বাঞ্চ বলি, তুমি কি মাধ্যমিক পাস নাকি? মুখ তো কেন, কি হয়েছে বলতো? আগেকার যুগে ক্লাস 4 অবধি পড়েছি। জানিস কত কষ্ট করে পড়াশোনা করেছি? বাড়ির লোক খেতে পারতো না, দুবেলা খাবার জোটেনি, ঠিক আছে, তাও পড়াশোনা করেছি 4 অবধি। এখনকার ছেলেগুলো তো স্কুল যাবার নাম নেই, এত খাওয়া দাওয়া পাচ্ছে তাও লাউড়া। আরে বাঞ্চ কাকা, তুমি মাধ্যমিক দাও, তাহলে তুমি পুরো পাক্কা 1,000 টাকা মিস করে দাও। কি বলছিস ভোদা? 1,500 টাকা মাধ্যমিক? আমি তো দিনে রে, আমি তো ক্লাস 4 অবধি দিয়েছিলাম। তখন জানিস চারদিকে না টাকা ছিল না, ওই নাংটা ওই এমনি খালি গায়ে চলে যেতাম ক্লাস করতে, বুঝেছিস? তখনকার দিনে মাস্টার যা মারতো না, ভয়ে কে স্কুল যেত না। এই দেখো পেপারে কি লেখা আছে। বাঞ্চ বলছে 1,500 টাকা যুবশ্রী, একদম ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে, খালি যোগ্যতা মাধ্যমিক পাস। এখন আর বেকার ছেলেগুলো মানে কি বলবো, হাত খরচা বেরিয়ে গেল। ও তাই বুঝি? ইস, আমার ছেলেটা তো হেভি ঢেমনা। সারা বকা চোদাটাকে কত মারপিটে স্কুল পাঠালাম, কিন্তু না, ক্লাস 6-7 অবধি গিয়ে ছেড়ে দিল। মাগিবাদ ছেলে আমার ছেলেটা, বুঝলি? আর যদি মাধ্যমিকটা পাস করতো তাহলে ভোদা 1,500 টাকা আরামসে পেয়ে যেত। আমি কি বলবো, দুঃখের কাহিনী। তুমিও আর তোমার ছেলেও পাচ্ছে না 1,500 টাকা। বাঞ্চ আচ্ছা লেওনা, তুই ওই 1,500 টাকা পেয়ে কি করবি বলতো? কি হবে শুনি বল। আমি কাকা 1,500 টাকা পাবো তো আগে বাংলা খেতাম, এবার ইংলিশ খাও কাকা। হারি বাড়া, তাই তো জিরে। তাহলে আমাকে প্যাক করে দিস নাকি? এই কাকাকে বলিস না আবার। দেবো দেবো, আগে ফর্মটা তো জমা দিই। তার আগে আমরা মজা করছি। আগে জমাটা দিই, আজকে অ্যানাউন্স করে দিয়ে গেল তো। কালকে অ্যানাউন্স করেছে, আজকে জমা দেবার জন্য। যা যা যা, দেরি না করে জমা দিয়ে আসবি। টাকা পেলে অবশ্যই এক প্যাক খাওয়াবি, যখন তুই ইংলিশ খাবি। আরে মার খাবো বাঞ্চ। কই গো বিদুদা, এতদিন কোথায় ছিলে গো মা? দেখা পাইনি তোমাকে। আয় রে ভাই চিরকুটাই, তোকে একটু মনের কথা খুলে বলি। বলো এবার বলো, এতদিন কোথায় গায়েব ছিলে? ইউটিউবে ভিডিও দিছো না কেন? আমাদের দাদা দিদি বোন বৌদি মাসি পিসি সবাই কমেন্ট করি করি না, মানে আলিয়ে গেছে, তাও তুমি রিপ্লাই দাও নাই, কি ব্যাপার? কি আর বলবো ভাই, দুঃখের কথা, শুনলে হয়ে যাবে তোর গাড়ি ব্যথা। কি ব্যাপার গো, বলো বলো। আর বলিস না ভাই, আমি ইউটিউবে থেকে যা টাকা করেছিলাম কিছু, সেটা মানে আমি খরচ করে ফেলেছি। কিছুদিন আগে আমার মায়ের চিকিৎসা হয়েছিল, আর আমার কাছে যা ছিল ওইটাই খরচাপাতি চলছিল। তারপরে ধীরে ধীরে চাপ করতে থাকে। এরপর ভাবলাম যে একটা কোথাও কাজে ঢুকি 1 মাস 1.5 মাসের মতো, তারপরে যা হবে আবার কন্টিনিউ পড়াশোনা করব আর ইউটিউবটাও করব ভিডিও। কেন গো বিদ্যুৎদা, এখন ইউটিউবে পয়সা পাও নাই? না রে ভাই, যদি টাকা পেতাম তাহলে কি 9 ঘন্টার গাড়ি ফাটায় কাজ করতাম? তুই আমাকে বলতো। বিদ্যুৎদা, তবে তুমি কখন আইলে গো? তো বন্ধুরা টুকু ধৈর্য ধরো, আর এই ভাইটাকে টুকু সাপোর্ট করবে। আমি আর ঘুরে 7 তারিখ মাসের পরেরলে আমি আবার স্টার্ট করব, কারণ আমার এখানে পড়াশোনা করার মতন কোনো পয়সা পাতি ছিল নাই। আর আমার একটাই টার্গেট যে আমি পড়াশোনা করি আর ফাঁকতালে ভিডিও বানাই। তো সেই জন্য আমি 1 মাস কাজে ঢুকেছি, বুঝলে? তো টুকু অপেক্ষা থাকবে। আমি আবার আসবো ফিরি তোমাদের মাঝে। গো বিদ্যুৎদা, আজকে বিরাট ব্যাপার, সবাই না টান টান করে মাংস ভাত খাইয়ে সবাই যুব সাথী ফর্ম জমা দিতে যাচ্ছে। বলক তো তুই কই গেলি? চলো একসাথে জমা দিয়ে আসবো, চলো। যদি টাকাটা পাই, বেকার ছিলে বটি, কমসে কম হাত খরচাটা তো পাবো। যা পাইলাম এই কলি যুগে আর কি পাবো, চাকরি বাকরি সব ভুলিয়ে গেছি। আমি ভাই হাল ছাড়ি নাই, যতদিন বাঁচবো পড়াশোনা করব। যদি ঠাকুর দেবতা আমাকে তাকাই, যদি সফল হতে পারি, তবে আমি একদিন বিয়া পাতি করব, নাই তো ভাই এমনি বিন্দাস গোটা 10 ছাগল কিনবো, ছাগল চড়াবো, ভিডিও বানাবো, নিজে এনজয় করবো, বন্ধুদেরকেও মজা দিব, বাস। তবে ঠিক আছে, চলো এখন ফর্মটা জমা দিয়ে আসি, তারপর দেখা যাবে যা হবে কবে। চল তবে, তুই যখন বলছিস দিয়ে আসি। লে রে পাঁঠা, জলদি করে খা, টপ টপ সবাই চলে গেল ফর্ম জমা দিতে। আর তুই কি করছিস? জলদি করে খা, তবে তো ফর্ম জমা দিব। যত জলদি ফর্ম জমা দিবে তত জলদি পয়সা ঢুকবে। গো নুনুর মা, তুই যে লক্ষ্মী ভান্ডার পাস, আর কি নিবি? এবার যুবশ্রী ফিল আপ করবো, যুবশ্রী। মাধ্যমিক পাসটা কি অন্যায় করেছিলি নাকি? গরিব ঘরে বিহা করতে পারি, কিন্তু মাধ্যমিক পাস বটে। বললেই মানিয়ে নিবো ওরা। তুই মাধ্যমিক ইংলিশে ফেল করেছিলি, ইংলিশে। তোর মা আগেই বলেছিল বিহার সময় যে আমার বেটি ইংলিশে ফেল, বিহা করবে তো করো, নাই তো বাদ দাও। তারপরে বছর আমি দিয়েছি, তো তখন আমার পুরা কমপ্লিট হয়ে গেছে মাধ্যমিক পাস। ও বাপ, তাহলে তুই যে আরো পয়সা পাবি যে গো। আমি তাহলে কি পয়সা পাবো আমি? রে পাঠা, তুই তো সারাদিন খালি মদ খাইয়েছিস, পড়ালেখা করিস না। মাধ্যমিকটা যদি দিতিস তাহলে আজকে 1,500 টাকা পাতিস নাই মোটা মোটা। আমি তখনকার দিনে স্কুল যেতাম নাই, মাস্টার লানো ঠেঙ্গায় গাঁড়ে ফাটাই দিত। ঘরে যদি লুকান থাকতাম, ঘরে তুলে নিয়ে যেত। একবারে ফাটাই দিত, রক্ত বাহির করে দিত মারি। ওই জন্য তুই পাঠা মূর্খ,
হ্যাঁ আমি চললি, আমি যুবশ্রী ফর্ম জমা দিতে চললি। হ্যাঁ তুই থাক ঘরে। হ্যাঁ গো নুনুর মা, যা যা, টাকা ঢুকলে আমাকে দিবি 100 টাকা, ঘরে একটা বড় মুরগা আনিয়ে ঝোল করবি। আমি কাউকে কোনো টাকা দিব না। হ্যাঁ টাকা পাইয়ে ওই শাড়িটা কিনবো। বলছে শাড়ি তোর ঝলমল, এই ঝলমল, আর বিহা করে নাচবো আমি দমে। যাস শালা লেওড়া, আগে আমার বউটা লক্ষ্মী ভান্ডার পাইছো, তো আমাকে বলছো ভাত বাইয়ে খা। হ্যাঁ আর এইবার যদি যুবশ্রী পাই তাহলে তো আরো ম্যাডামের মতন, হ্যাঁ তখন রান্না করবে নাই, তখন আমাকেই রান্না করতে হবে। কি দাদু মা, হ্যাঁ তুমি ফর্ম জমা নিচ্ছ নাকি মা? হ্যাঁ কেন চুদির ভাই, কি হয়েছে? হ্যাঁ আরে মা দাদু, হ্যাঁ তোমার তো সব কিছু ফুরিয়ে গেছে মা। হ্যাঁ তোমার তো চোখে মনে দেখতে পাও না মা। হ্যাঁ তুমি কি করে ফর্ম ভেরিফাই করে আনছো? হ্যাঁ আমি যদি টাকা না পাই না, হ্যাঁ বা তোমাকে দেখবো আমি। হ্যাঁ বকা চোদা লেওড়া ছেলে, বড় হতে পারি, এখন অভিজ্ঞতা ফুরোয়নি, বুঝেছিস? লে রে লাউড়া, তাড়াতাড়ি কর না, আমাকে আবার লাগাতে যেতে হবে, জলদি কর। আগে লাগিয়ে তারপরে আসতে পারতেন, হ্যাঁ না লাগিয়ে চলে এসেছেন। আরে মা ছি ছি ছি, কিছু বলছো রে বাঞ্চো। আরে লেওড়া ছেলে, আমার ফর্মে ফটো লাগানোর কথা বলছি, আমি আটা আনি না তো এখানেই লাগাবো। আরে মা যেখানে খুশি লাগাও, হ্যাঁ এটা সবখানে লাগানো যায়। দে দে তাড়াতাড়ি ফর্মটা দে। ইনা মা ভালো করে 4টে চোখ করে দেখবে। হ্যাঁ আমার জীবনে বাঞ্চো টাকা ঢোকে, নয়তো কিন্তু তেল দিয়ে একদম গাড় ভেঙে দেবো না। হ্যাঁ এটা কষ্ট করে মানে বাঁশ ভাড়া দিয়ে আসছি। হ্যাঁ টাকা না ঢোকে না, চলন দেবো না। কিরে, সব ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছিস তো? ভুলভাল কিছু লিখিস নাই তুই? হ্যাঁ কি বলবো মা, হ্যাঁ একটা মিস্টেক করেছি। হ্যাঁ আমার মোবাইল নাম্বার জায়গায় বৌদির নাম্বার দিয়েছি। হ্যাঁ কারণ কেন, আমার কোনো পার্সোনাল মোবাইল নাম্বার নেই। হ্যাঁ যা আছে সব বৌদির নাম্বার। এ বিশু, তাহলে তোর মানে তোর টাকা তোর অ্যাকাউন্টে ঢুকলো না। হ্যাঁ তোর সব টাকা তোর বৌদির অ্যাকাউন্টে ঢুকে যাবে। তুই মানে আঙুল চুষবি। বলছি এই যে স্যার, আমি যুবশ্রী পাবো, আমি লক্ষ্মী ভান্ডার পাই, যুবশ্রী পাবো না নয় বলো না? আমি না বহু দূর থেকে ফর্মটা নিয়ে ফিল আপ করতে আনি। হ্যাঁ সব পাবি, তবে চাকরি পাবি নাই। কি হলো মা? হ্যাঁ চেক করতে এত দেরি? হ্যাঁ বাঞ্চো। এরে ভদা, এটা তো তোর মাধ্যমিকের রেজাল্ট না, আর এটা তো তোর মাধ্যমিকের অ্যাডমিটও না, এটা কার বাড়া? হ্যাঁ এটা এটা মানে মানে আমার দাদু, হ্যাঁ ওই একমাত্র মা ছিল বা। হ্যাঁ আমাদের বংশে ওই মানে একমাত্র মাধ্যমিক পাস করেছে বাঞ্চো। হ্যাঁ আমরা তো আমার মারমুল খেয়ে ঘুরে বলি বা। হ্যাঁ চাকরি বাড়ি কিচ্ছু নেই বা। হ্যাঁ এমনি ঘুরে বলি। তাহলে বাড়া তোর দাদু পাবে, তুই কেন পাবি? আমি মা, হ্যাঁ এটা কি করে সম্ভব বাঞ্চো? হ্যাঁ আমার দাদু তো কবে টপকে গিয়েছে মা। হ্যাঁ ওর কাগজগুলো আমাকে দিয়ে গেছে মা। হ্যাঁ বলছে তুই নিয়ে নিবি। হ্যাঁ তাই বলে আমাকে দিয়ে দাও। হ্যাঁ গো আর কোনো কাউন্টার নাই? চলো না ওইদিকে জমা দিব। ইয়ার দমে দমে লেট করছে। হ্যাঁ গো বৌদি, ইয়ার দমে গাড়ি পাকামো করছে। চলো তো 2 নম্বরের কাউন্টারের দিকে শুট করে জমা দিয়ে ঘরে যাই, মাংস ভাত খাই ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। দেখি চিরকুট, এইটা মনে হয়েছে ফাঁকা আছে। চ চ চ এই কাউন্টারে জমা দিব ফট করি। হ্যাঁ গো বিদু দা, এটা তো লেডিস কাউন্টার, এখানে মানে মহিলাদের জমা নেই, আমাদের ছোড়াদের জমা নিবে। তোর ফাঁকা আছে এখন, লেডিস লেডাস কোনো ব্যাপার নাই, ফাঁকা থাকলে জেন্টস ফার্স্ট, জেন্টস ফার্স্ট। দা বাবুরা দাও, তোমাদের ফর্মগুলো দাও। সব কিছু জেরক্স লাগাইছো? হ্যাঁ ফর্মের সঙ্গে পিন করেছো? হ্যাঁ মাধ্যমিকের অ্যাডমিট, ভোটার কার্ড, আধার কার্ড জেরক্স, আর কি বলবো পোলিও কার্ড সব দিয়ে নিয়েছি। আর কিছু লাগবে? নাম চিরকুট। একদম একদম, ছাগল চড়াই আমি, কোনো চাকরি করি না, সত্যি বলছি। 1500 টাকাটা একদম ভেরি আর্জেন্ট প্রয়োজন। হ্যাঁ আমাকে দিবে, কাউকে দাও আর না দাও। আমি তো ভাবিছিলি ভাই চাকরিটা পাবো তাইলে করব, কিন্তু হাইটেই নাই, কি করে চান্স পাবো? আশা ছাড়িয়ে দিয়েছি। ও তুমি মাধ্যমিকে টাইনে টুনে পাস করেছো, 250 নম্বর নিয়ে 250, তাই তো? একদম ঠিক বলেছ ম্যাডাম। কি আর বলবো, একটা মেয়ে চক করে না টেন পিরিটি করতে গেছি ক্লাস 10-এ, তাই এই হাবা গোবা হয়ে গেছি গো। হ্যাঁ ম্যাডাম, বলছি আমার ভাই চিরকুট, বলি পয়সাটা পাবে তো? হ্যাঁ নিশ্চয়ই, পয়সা সবাই পেয়ে যাবে। হ্যাঁ ওইটার জন্য চিন্তা নাই, তোমার জমা হয়ে গেল, তুমি এবার ঘর যাও। হ্যাঁ তবে ঠিক আছে, এবার বিড়ি টাইমকে টাইমকে বাসা চাপি। এই নিন ম্যাডাম আমার ফর্মটা, দেখুন ভালো করে, গ্র্যাজুয়েশন পাস করেছি। হ্যাঁ 2024 এলে পড়াশোনা করছি জোরদার, কিন্তু ঘরের এক ফোঁটা সাপোর্ট পাই নাই। ঠিক আছে, যখনই আর্থিক সংকট হয় আমি ইউটিউব ছেড়ে দিয়ে হ্যাঁ কাজে লেগে পড়ি। এদিক ওদিক ইউটিউবে মাঝে মধ্যে টাকা পেয়ে কিছু রেখেছিলাম, তো মায়ের চিকিৎসা সেটাও শেষ করে ফেলেছি। এখন কাজ করি আমি বর্তমানে, পড়ালেখা টুকটাক বন্ধ হয়ে গেছে 1 মাসের মতন। হ্যাঁ তো যদি আমি পয়সাটা পাই অনেকটাই মোটামুটি সাহায্য হবে গরিব ঘরে ছেলে আমটি। বাহ, গ্র্যাজুয়েশন পাস, কম্পিউটার 1 বছরের, ITI, বাহ ভেরি গুড। আর এইটা কি? ওইটা একটা চিঠি ম্যাডাম, ওইটাতে লেখা আছে আমি 1500 টাকা যদি পাই 2টা ছাগল কিনবো। ঠিক আছে, ছাগল চড়াবো, তারপরে এই টুকটাক পড়াশোনা করবো। হ্যাঁ যতদিন বাঁচবো, বিয়া পাতি তো হবে না, বেকার ছিল এত দূর পড়েও চাকরি বাকরি হইলো নাই। হ্যাঁ কারণ হাইটের জন্য পুলিশে আমি মানে চান্সই পাবো নাই। ঠিক আছে, আর চেষ্টা করেও লাভ নাই। তাহলে ভাবেছি যা টাকা পাবো সেই থেকে ছাগল কিনবো, 2টা ছাগল চড়াবো সারা জীবন, বাস।
হ্যাঁ হ্যাঁ, তুমি বিয়া করবে না? বিয়া বিয়া না করলে তোমাকে খাতে কে দিবে? কি বলবো ম্যাডাম, আমি পড়াশোনা টুকটাক করি, পরীক্ষা টরীক্ষা এদিক ওদিক সেন্টারে যাই তো কিছু পয়সা পাতি খরচা হয়ে যায়, তাই ইউটিউবটা আমাকে করতে হয়। তাছাড়া কিছু পয়সা মায়ের চিকিৎসায় যখন ভেঙে গেল, সেই মা আমাকে আর সচকে দেখে না। আমি যখন একটা কাজে ঢোকে, যখন 12 ঘন্টা কাজ আমি করতে পারিনি কলকাতায় একটা কলম ফ্যাক্টরিতে, আমার নাক দিক থেকে রক্ত নামছিল, আমি ছেড়ে যখন বাড়ি চলে এলাম, আমার বোন আমার মা আমাকে কেউ ভালো চোখে দেখে না, কারণ তারা জানিয়ে গেছিল যে এর দ্বারা আমরা কিছু পাবো না। তো মাকে বলেছিলাম যে দেখ মা, আমার এত টাকা খরচা হয়ে গেছে তো চিকিৎসায়, তো কিছুটা সময় দে আমাকে দাঁড়ানোর জন্য, ঘুরে ওঠার জন্য। কিন্তু না, পড়াশোনা করি, কেউ আমাকে সচকে দেখতে পারে না, কারণ তার কাকা জেঠা বেটা গুলো বাইরে খাটছে। আর খাটবে না কেন? ওরা বিয়ে করে 2-3টা মেয়ে, কারো ছেলে, ঠিক আছে। আমার কি, আমার কেউ 1% আমাকে সাপোর্ট করলো না, সারা জীবন আফসোস থাকবে, সারা জীবন। আমি নিজের মায়ের কাছ থেকে আশা করেছিলাম, কিন্তু সেটাও না। কি করবে বলো ভাই, এটা কলিযুগ। আমিও পেটের জন্য 250-300 টাকার জন্য আমিও এখানে এসেছি। তো বন্ধুরা, আমি সত্যি কথাটা বলছি, আমার বোনের বিয়ে ঠিক করেছিল আমার মামা ঘরের লোকেরা একটা ঘরে, ঠিক আছে, ওই এটা সাইডে, নাম বলছি না। তো সেখানে লোকজনেরা প্রথম আসে, ঠিক আছে। তারপরে আমি বলি যে আমার বাবা তো বাড়ি ছেড়ে চলে গেছে আজ থেকে 3 বছর আগে, পয়সা পাতি কিছু নেই, গরিব ঘরের মেয়ে বটে আমার বোন, তো তোমরা যদি রাখতে পারো খুব ভালোভাবে তোমাকে সেবা করবে, ঠিক আছে, ভালো। কিন্তু ওরা বলছে না, 1,20,000 টাকা লাগবে, সোনা দানা এই লাগবে সেই লাগবে। তখন আমাদের অপমান করে চলে গেল ওরা, ঠিক আছে, কিছু বললো না, বলছে টাকা ছাড়া হবে না। তখন আমি মাকে বললাম যে মা, অন্য গরিব ঘরে দেখে দিবি, মিডিয়াম, যেখানে আমার বোন যারা টাকা চিনে না তাদেরকে দিবি, মানে যারা মানুষ, ওই ঘরে দিস না। হ্যাঁ দাদি, তো তারপরেই তো তোমার মায়ের অ্যাক্সিডেন্টটা হলো। সেই তোমাদের গাঁয়ে একটা মহিলার গাড়িতে পূজা করে গেছিল, আসার সময় স্পিডে চালাই দিয়েছে স্কুটি, সেই জন্য তো তোমার মায়ের অ্যাক্সিডেন্টটা হয়েছে। হ্যাঁ রে ভাই, আমি এই যে হতভাগা, আমি আর আমার বোন দুজনে মিলে হসপিটালে নিয়ে গিয়ে মায়ের চিকিৎসা করালাম, সেলাই টেলাই করালাম, কত কেঁদেছি জানিস। আমার মা না সেগুলো ভুলে গেছি, আমি যে এত কেঁদেছি, আমার মা আমাকে ভুলে গেছি। যখন আমার মায়ের যখন মোটামুটি ওই 2 সপ্তাহ হয়ে গেছে, তখন বাড়িতে সেই ইউটিউবের টাকা সব শেষ হতে লাগলো, 10-15 হাজার টাকা ছিল। দিয়ে আমি ভাবলাম কলকাতা কাজে যাই, তো সেখান থেকে আমার শরীর খারাপ হয়ে আমি ঘরে আসি। আসার পরে তো তারপর থেকে তো আমাকে দেখতেই পারে না কেউ ভাই। আমার মা তখন মোটামুটি ঠিক হয়ে গেছিল প্রায়। আমি তারপর মাকে বললাম যে আমাকে 1 বছর সময় দে, আমি পড়াশোনা করি, কিছু একটা যদি পাই তো ভালোই, নয়তো আরো কোথাও খেটে খুটে হয়তো ইউটিউবে কিছু যা পাবো, তারপরে আমি বোনের বিয়ে দেবো। কিন্তু মা বললো হ্যাঁ ঠিক আছে তুই পড়। তারপরে হঠাৎ একদিন মা আমাকে না বলে ওই সেই যে কুটুম ঘর যারা এসেছিল বিয়ের জন্য তাদের ঘর যাই, ঠিক আছে, গিয়ে পরে চুপি ছাড়া যায়, আমাকে বলে না বিয়ে ঠিক করতে। হঠাৎ যখন মা বাড়ি ফিরে, তখন ওই কুটুম ঘরের লোকেরা আমাকে ফোন করছে, বাবু তোমার মা বাড়ি ফিরেছে। তখন বুকটাই লাগলো যে আমার মা সেই ঘরে গিয়েছে যারা শুধু টাকা চিনে, আমার মায়ের অ্যাক্সিডেন্ট শুধু দেখতে আসেনি, তারা আমার বোনের মানে বোনকে ওরা বিয়ে মানে বৌমা বানাবে, যাদের কোনো মানুষত্বই নেই, মানুষের রক্তই নেই, যারা শুধু টাকা চেনে। সেই দিন মামা মামিকে ডেকে নিয়ে গেছিল, ঠিক আছে, আমাকে বলেছিল যে তোর মামা মামি একটা কুটুম ঘর যাচ্ছি, মিছা কথা বলে। আমি বুঝতে পারি যাই, মাকে বললাম যেতে হবে না, তাও গেছিল জোর করে। তারপরে যখন সন্ধ্যায় ওই গল্পটা শুনি যে বাবু তোমার মা বাড়ি পেয়েছে, তারপর আমি রেগে গিয়ে ঘরের হাঁড়ি ডেকচি থালা আমি মানে ছুঁড়ে ফেলে দিই, মানে চেপটা করে দিই, ঠিক আছে, মানে খুব মাথায় মানে খারাপ হয়ে গেছিল আমার। যে তারপরে মা আমাকে ভেড়া বললো, আর কত কিছু দিল, বলছে আমার মেয়ে আমি যেটাই পারো বিয়ে দেবো, তোকে কেন বলতে হবে, ঠিক আছে। আর আমার মামা ঘরের লোক খুব বদমাস, জানিস ভাই চিরকুট, কারণ কেনে আমার মাকে না আমার বাবার সঙ্গে বিয়ে দিয়েছে। আমার বাবা খুব বদমাস লোক, আমার বাবার না আগে একটা বউ পালিয়ে গেছে বুঝলি, ঠিক আছে, তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। আমার মায়ের যে নিজের বাবা সে মারা যায়, তার 2 মেয়ে, ঠিক আছে, তাই আমার মামা দাদু তার মানে তার কাকা মানে তার ভাইয়ের বেটাকে মানে আমার মাকে বিয়ে দিতে বলেছিল 2 বোনকে, যে তুই বিয়ে দিয়ে দিবি আর সম্পত্তিটা তুই নিয়ে নিবি। তো সেই শালা আমার মামা আমার বাপের মানে যে ঘাড়ে ঝুলিয়ে দেয়। আমার মা তো মুখ্য সুক্কু, বিয়ে করে নেই, জানে নাই, ঠিক আছে, যে আমার বাবার আগে বউ ছিল, ঠিক আছে। তো সেই প্রথম থেকে ভাই ছোট থেকে এখন পর্যন্ত যন্ত্রণায় ভুগছি। তো সেই মামার মামিকে সেদিন ভাই বলেছি যে তোরা আমার মাকে আমার মাসিকে এমন জায়গায় বিয়ে দিয়েছিস, ঠিক আছে, আমার বাবাকে বলেছিল বিজনেস ধরাই দেবো, কিচ্ছু দেয় নাই। সেই বাবা আমার কাছে 5 টাকা চাই, বলে তোর মামা আমাকে কিছু দেয় নাই, ঠিক আছে। তাহলে কিরকম করার লোক, কেমন বিবাহ করেছে। এবার আমার বোনের সংসারটা মানে আমার বোনের জীবনটা নষ্ট করতে যাচ্ছিল। তো সেইটাই আমি বারণ করছিলাম যে যারা টাকা চিনে তাদের ঘরে দিস না বিয়া, অন্য ঘরে দিবি, গরিব ঘরে হলেও দেখে দিবি, যেমন খাইতে খাওয়াতে পারে আমার মতন। আমি পড়াশোনা গ্রাজুয়েশন পাস, ITI কম্পিউটার, ঠিক আছে, ছাগল চড়াই, ইট ভাটায় খাইতে খাওয়াই দিব, লেখাপড়া ছিল বটে। এরকম ছিলার হাতে আমি চাইছি যে বিহা দেখ, যেমন পয়সার অভাব হইলেও খাইতে আইনি খাওয়াবে আমার বোনকে। ওই বড় লোকের ঘরে আমি দিতে চাই নাই, যেখানে শুধু টাকা চিনে রক্ত চিনে নাই, ঠিক আছে। কই আমার মায়ের যে এই যে অ্যাক্সিডেন্ট হলো, কই দেখতে আসে, খবর তো পাইছিল,
হ্যাঁ, ওরা একটা কথাই বলছিল যে 1,20,000 লাগিবে, নয়তো বিয়ে হবে না। হ্যাঁ, আর সালটা ছিল 2019। আমার বাবা লোকের সঙ্গে মিশে গাঁজা খাচ্ছিল 4-5 জনের সাথে। আমি জাস্ট বারণ করেছিলাম, ঠিক আছে? সেই দিন থেকে আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করে দেয়, যে তোকে আজ থেকে আমি কোনো পড়াশোনা, হাত খরচা, পা খরচা কিচ্ছু দেবো না, তুই যা পারবি করে খা, খাবি দাবি, ছাগল চড়াবি, ঠিক আছে? সেই দিন থেকে ভাই আমি ইট ভাড়ায় খাটি। আজ আমার মালিক, ঠিক আছে? উনাকে করোনার সময় চলে গেছেন, উনি যদি বেঁচে থাকতেন তাহলে অনেকটা সাহায্য করতেন, উনি বলেছিলেন আমাকে। সত্যি ভাই, তুমি সবাইকে সৎ পথ দেখিয়েছো, কিন্তু তোমাকে, তোমার কেউ সাপোর্ট করে নাই, ঠিক আছে? আমি ওটাই বুঝতে পারলাম ভাই। কি বলবো ম্যাডাম, हमें तो नसीब ने लूटा, दुश्मनों में क्या दम था, हम ही तो कुत्ता है था जो सबके लिए वफादार रहा, लेकिन हमको कोई 1% भी प्यार नहीं दिया। বাহ বাহ বিদ্যুৎ বাহ। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো গো। হ্যাঁ, কারণ তোমরা আমার ভিডিও দেখেছো বলেই আমার টাকা কিছু ইনকাম হয়েছিল, যা থেকে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পেরেছি। কারণ সেই সময় সেই মামা ঘরের শালা শালিরা কেউ আসে নাই, এই বেটা বিদ্যুৎ এই ওই মায়ের পাশে ছিল, ওই সব কিছু প্রথম থেকে চিকিৎসা করে শেষ অবধি ছিল। কিন্তু আজ আমার মা আমাকে অবহেলা করে দিয়েছে। আমাকে দেখলে সে ভেড়া ভাবে, ভেড়া। আমার কোনো অকাত নাই দাদারা। তো তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আমি ভিডিও দিয়ে যাবো ফাঁকতালে, আর বলছি মার্চ মাসে আমি আবার ঘুরে আসছি, তোমাদের সাপোর্ট আমি চাই, ঠিক আছে? দেখবে ভাই, তোমাকে না একদিন ভগবান তাকাবে, বুঝলে? সব আবার সব জানি না গো দিদি, ভগবান আমাকে কবে তাকাবে। যদি তাকায় তাহলে বিয়াপাতি করবো। আর আমার এই যে সাবস্ক্রাইবার ভাই দাদা বন্ধুরা আছে, দিদিরা, ওরাকেই ডাকিবো। কারণ শুরু থেকে শেষ অবধি ওরাই আমাকে সাপোর্ট করেছে। ওরাকে আমি কখনো ভুলতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটা জাস্ট কমেডি পারপাসে কাইনতে ভিডিওটা ভয়েস ওভার করেছি। তো সবাই ভিডিওটা একটু লাইক করে দিবে। এখন ভাই ফাটা কপাল হয়ে গেছে, বুঝলে? কিছু করার নাই, উপকার করলেই খালে পড়তে হয়। শিক্ষাটা যারা উপকার করে তারাই পায়। বন্ধুরা, ভিডিওটা পুরো কমেডি পারপাসে দিবে। এই বিদ্যুৎদার ঘটনাটা এটা কিন্তু রিয়েল। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে জানিয়ে দিলাম, নয়তো কি না কি ভাবছে আমাকে, যারা মন থেকে সাপোর্ট করে, যারা প্রথম থেকে যখন চ্যানেল খুলি এখন অবধি আমার পাশে ভিডিওতে কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে, এখনো রয়েছে চ্যানেলে, তাদেরকে অশেষ আমি চিরকৃতজ্ঞ থাকবো। তাদের এক একটা সাপোর্টে আজ আমি কিছু না হোক ইউটিউব থেকে মায়ের চিকিৎসা আপডেট করতে পারিছি। নবী, আমার জেঠা কাকা কাকিরা, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের ছেলেরা বিয়ে করলো, প্রেম প্রীতি করে, কিন্তু আমি তো কোনো মেয়ের দিকে কোন নজর দিইনি, ঠিক আছে? আমাকে কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে? আমি ব্যস্ত থাকি পড়াশোনায় আর ভিডিওতে। আমার হাত খরচা যাতে 2-4 টাকা বেরোয় সেই চেষ্টা করি। কিন্তু আমাদের পাড়ায় এলে দেখবে তাদের বেশি সম্মান, যারা আজে বাজে কাণ্ড ঘটায় রেখেছে। কেউ প্রেম প্রীতি করে ভালোবাসা করেছে, কেউ আরো কিছু করেছে, বললাম না ভাই, তোদেরকে বলছি, ঠিক আছে? কি বলছিলি? পড়ালেখার দাম নাই, তোরা 1,500 টাকা কি তোরা 1.5 টাকা পাবি নাই, যা। পড়ালেখার দাম নাই, আমার পড়ালেখার তোরা কতদিন মজা উড়াবি রে ভাইন চোদরা? আমার ওই কাকা ওরাকে বলছি, আমার পড়ালেখার পুরো মজা উড়াই। নিজে খাটিয়ে পড়াশোনা করেছি, কোনো বাহিন চল সাহায্য করে নাই, একদম আমার পড়ালেখার মজা উড়াবি নাই। কিছু করতে পারিনি, ওইটাই যা, ঠিক আছে? তাই তোদের মতন আমি প্রেম প্রীতি করে কারো বিটি ছানা নিয়ে ঘরে আনি নাই, কাউকে দুঃখ দিয়ে, বুঝলি? ওই দমটা আমার নাই। বিদ্যুৎ যাদেরকে বললো তাদের নাম নেই নাই, অযথা তারা অম্বল করবেন নাই আর রাগারাগি করবেন নাই। আর যদি করবেন তো তারাই বুঝবেন, কারণ নাম লিয়া হয় নাই। একদম এটা একটু কমেডি রোস্ট।